হ্যাঁ ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুমাস বিউটি গার্ডেন। সামনে পুজো আর পুজোর পরেই আসছে আমাদের বেঙ্গলি ব্রাইডাল সিজন। তো তার আগে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা সহজ পদ্ধতিতে করা অ্যাডভান্স কলকা। তো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, স্কিপ করলে তোমাদের প্রবলেম হবে, কারণ লাস্টে গিয়ে যদি স্কিপ করে দেখো তো কেউ কলকার কিচ্ছু বুঝতে পারবে না, কিন্তু পরপর দেখলে সবার কাছে একদম সোজা হবে। তো চলো দেরি না করে আমি পরপর বলতে থাকি কিভাবে আমি কলকাটা করছি। তো দেখো প্রথমেই আমি কি করলাম, সুরুচির 10 নম্বর যে সাইজের যে টিপটা মেরুন কালারের সেইটা আমি নিয়ে নিয়েছি, এবং যেরকমভাবে আমি প্রত্যেকটা ভিডিওই তোমাদের দেখাই মেজারমেন্টটা ঠিক রাখার জন্য টিপের ওপরে নিচে এবং দু সাইডে আগে এবং তাদের মাঝখানগুলোয় আরও পয়েন্টগুলো নিয়ে নিয়ে একটা মেজারমেন্ট করে নিই, তাতে আমাদের কলকাটাও সহজ হয়। কি তাই তো? তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও অবশ্যই যে তোমাদের এইভাবে পয়েন্ট নিলে সুবিধা হয় কি না। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি বলে রাখি, টিপের চারদিকে আমি যে পয়েন্টের যে একটা রাউন্ড করেছি সেই রাউন্ডে যে পয়েন্টের থেকে টিপের ডিস্টেন্সটা দেখো একটু কম, আর আইব্রোর ওপরে যেরকম লম্বা করে যে আমি পয়েন্টগুলো দিয়েছি সেই পয়েন্টগুলো একটার থেকে আরেকটা ডিস্টেন্সটা কিন্তু একটু বেশি রেখেছি। এইভাবেই একটু বেশি রেখেই তোমরা সাইডের পয়েন্টগুলো করবে। আর টিপের চারদিকে যে পয়েন্টগুলো আমি করেছি সেইগুলোর কিন্তু একটু ডিস্টেন্স কমও রাখা যায়, কোনো প্রবলেম হবে না, কিন্তু আইব্রোর ওপরেরগুলো একটু ডিস্টেন্স রাখবে। যেহেতু এটা একটা পাতা দিয়ে আমি কলকাটা দেখিয়েছি অ্যাডভান্সের, তো সেই জন্যই আমি একটু জায়গা রেখেছি যাতে আমি পাতাগুলো করতে পারি। তো এবার দেখো, যেগুলো আমি পয়েন্টগুলো করেছিলাম সেই পয়েন্টগুলোকে বেস করে আমি যেভাবে কমাগুলো করে নিয়েছি, এবং সাইডেও আইব্রোর ওপরেও একটা উপর দিকে একটা নিচের দিকে করে কমাগুলো আমি সেমভাবে করে নিচ্ছি। এখানে দেখো টিপের দুপাশের যে দুটো আমি নিচের দিকে করেছি, তোমরা সবাই এটা মাথায় রাখবে, ওই টিপের দুধারে যেখানটা আইব্রোর লাইনটা উঠবে সেই দুটো নয় নিচের দিকে হবে নয় উপর দিকে হবে। তো এবার চলো, তো সেমভাবে দুদিকেই আমি করে নিলাম, একটা উপর দিকে একটা নিচের দিকে করে। এরপর এটা হলো আমাদের কমার ইয়েটা চলে গেল। এরপর আমি আসবো পাতা দিয়ে। দেখো এইরকম বেসিক ইয়ে তো আমি ছেড়ে দিতে পারি না, এরপর কি করব, আমি কমারগুলোর ওপর দেখো আমি পাতার একটা স্ট্রোক দিচ্ছি, কিছুই না, একটা এদিকে লাইন একটা ওদিকে লাইন, একটা উপর দিকে একটা নিচের দিকে, এরকম লাইন দিয়ে দিয়ে পাতা করে দিচ্ছি। দেখো উপর দিকে একটা একদম পয়েন্টের উপরে করলাম, আবার এদিক ওদিক করে কিছু পাতা আমি ড্র করছি, যেগুলো তোমার যেগুলো গ্যাপ হয়ে রয়েছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো সুন্দরভাবে ভরাট হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইয়েতেই। তোমরাও এরকমভাবে ভরাট করো, যেখানগুলো দেখবে গ্যাপ আছে সেখানগুলো ছোট ছোট। আর এই পাতাগুলো কিন্তু কেউ মোটা করো না, মানে দেখতে বেশ মোটা মোটা করো না, একটু সরুর ওপর করার চেষ্টা করো, তাহলে কি দেখতেও সুন্দর লাগে। যেহেতু এগুলো পাতা, কুঁড়ি এই স্ট্রোকটা দিয়ে কুঁড়িও হয়, কুঁড়িগুলো কি হয় একটু গোল গোল হয়, তো সেরকম কুঁড়ির মতো করলে কি হয় অতটা ভালো লাগে না, কলকাগুলো অনেকটা মোটা হয়ে যায়। তাই জন্য আমি চেষ্টা করি একটুখানি পাতলা গোছের নেওয়ার। দেখো একদম সরু সরু করার চেষ্টা করেছি আমি পাতাগুলো, আর এই যেখানগুলো কোণ রয়েছে একটা উপর দিকে আর একটা নিচের দিকে, এইভাবেই আমি পুরো কলকাটায় পাতাগুলো ড্র করছি। দেখো একটা নিচের দিকে করছি, একটা উপর দিকে করছি, প্রত্যেকটা কতটা ইজি প্রসেসে এই জিনিসটা হচ্ছে। দেখো প্রথমে আমি পয়েন্ট দিয়ে করলাম, তারপর আমি কমা করে নিলাম, এবং তারপর পাতার যে স্ট্রোকটা সেই স্ট্রোকটা একটা উপর দিকে একটা নিচের দিকে দুদিকে করে করে আমি গ্যাপগুলো পূরণ করছি আস্তে আস্তে। এতে কতটা দেখো কাজটা যতটা ফাঁকা লাগছিল কতটা ঘন হয়ে গেল আস্তে আস্তে, শুধু পাতাগুলো দিচ্ছি বলে। এরপরে দেখো সেমভাবে আমি পাতাগুলো দিয়ে নিলাম। এরপর আমি করবো, দেখো যেখানগুলো আমি কমা স্ট্রোক দিয়েছি, দেখো আমি পয়েন্ট দিয়ে একদম লাস্টে আমি পয়েন্ট দিয়ে আম কলকা করে নিলাম। আমি পয়েন্ট দিচ্ছি কারণ কি, আম কলকার নিচগুলো অনেকেই তোমরা আমাকে বলো যে নিচগুলো ঠিক আম কলকাগুলো ঠিক জায়গায় হয় না, হয়তো অন্য জায়গায়
গোলটা বেশি হয়ে যায়, মোটাটা বেশি হয়ে যায়। তো সেই জন্য আমি আম কলকা কী করি, প্রথমে একদম বাইরের সাইডটা একটা পয়েন্ট করে নিই, আর পয়েন্টটা তারপর কমার যে স্ট্রোকটা তার সঙ্গে আস্তে আস্তে মোটা থেকে শুরু করে মিশিয়ে দিই। এইভাবে আম কলকা করলে দেখো দেখতেও কতটা আম কলকাগুলো সুন্দর হচ্ছে। তো দেখো যেখানে যেখানে আমি ওই যে কমাগুলো প্রথমে করেছিলাম সেকেন্ড স্টেপে, তো সেই কমাগুলোতেই প্রত্যেকটাতেই আমি আম কলকা করে দিলাম সুন্দর করে। তাহলে প্রথমে কী করলাম, পয়েন্ট করলাম, তারপর পয়েন্টের পর যে কমা দিয়ে দিয়ে পুরো কলকাটা করলাম, তারপর পাতা স্ট্রোক দিলাম, তারপর আমি যে কমারগুলো স্ট্রোকগুলো দিয়েছি সেখানে আমি আম কলকা করে দিলাম। এবার দেখো পয়েন্ট দিয়ে আমি লাইন টানবো। দেখো পাতা স্ট্রোক তো সব জায়গায় দেওয়া যায় না, ওটা একটা বড় স্ট্রোক। এবার যে খানগুলো আমার দেখো এক একটা জায়গা দেখো কোণ হয়ে রয়েছে, সেখানগুলো তো আমাদের ফিল করতে হবে, না তো আমাদের ভরাট কাজ হবে না। অ্যাডভান্স একটুখানি ভরাটি ভাল লাগে বেশি দেখতে। দেখো তো সেই যেখানগুলো কমা করে কোণ রয়ে যাচ্ছে, তো সেখানগুলো আমি কি করেছি, একটা করে পয়েন্ট দিয়ে একটু সরু করে লাইন টেনে দিচ্ছি। তাতে কি হয়, জায়গাগুলো দেখতেও ভরাট লাগে আর কাজটাও খুব সুন্দর হয়। দেখো আমি বলেছিলাম না একদম সোজা প্রসেসে, দেখো এখন কতটা ঘন লাগছে। আর আমরা যখন প্রথমে করেছিলাম কতটা সিম্পল একটা কলকা লাগছিল, মনে হচ্ছিলো ভালোই হচ্ছে না একদম দেখতে। আমার তো মনে হচ্ছিলো, তোমাদের কীরকম লাগছিলো একটু আমাকে বলো তো অবশ্যই। তো দেখো সেমভাবে আমি কমা দিয়ে দিলাম, পয়েন্ট দিয়ে দিয়ে লাইন টেনে দিলাম, এবং লাস্টের দিকে দেখো, যেহেতু লাস্টের দিকটা আমি পছন্দ করি প্রত্যেকটা কলকা একটু সরুভাবে শেষ করার, মোটা থেকে আস্তে আস্তে সরু, মানে আইব্রো একদম শেষের দিকটা। তো সেই জন্য দেখো আমি ওই সেম যে পাতা স্ট্রোকটা করেছিলাম সেটা একটা থেকে আরেকটা বার করে আমি সরু করে দিলাম, এবং তার মাঝখানে কিছু ওই পয়েন্ট দিয়ে লাইন অ্যাড করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর ওই সেম ওই আম কলকাগুলোর মাঝখানে বা যেখানে প্রথমে স্ট্রোকগুলো করেছিলাম কমা স্ট্রোকগুলো, সেই স্ট্রোকগুলোর মাঝখানে আমি ওই পয়েন্ট দিয়ে করে দিলাম। তো এবার দেখো আমি একটু হাইলাইট করে দিচ্ছি। তোমরা এখানে মেরুন কালারটা ইউজ করতে পারো, একটু ক্রিমশন কালারের থেকে অ্যাক্সিড ব্ল্যাকের যে মেরুন কালারটা সেই কালারটা ইউজ করতে পারো। আরেকটা হচ্ছে আমি যেটা বেসিক নলেজের ভিডিওতে যে কালারটা তৈরি করা দেখিয়েছিলাম রেড, হোয়াইট আর ব্রাউন দিয়ে, সেই কালারটা তৈরি করেও তোমরা হাইলাইট করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। বা কলকাটাও তোমরা সেই কালার দিয়ে করে হোয়াইট দিয়ে তোমরা এরকম হাইলাইট করতে পারো। তো জানিও আমাকে কলকাটা কেমন হয়েছে, কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটা শেয়ার করে দিও। টাটা।